আজ যে এমন কিছু হবে ভাবতে পারিনি। বিকালবেলা মেয়ে বলছে একটু ঘুরতে যাব বাইরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি লিপিস ফ্যামিলি ব্লগে। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দেখেন, ওকে রেডি করাতে গেলে এমন দৌড়াদৌড়ি করে, কখনোই স্থিরভাবে থাকতে চায় না। গরমের ভিতর দেখেন টুপি পরে বসে আছে, একটি কথা বললেও শুনবে না। তারপর দেখেন আবার কোথা থেকে পুতুলটি নিয়ে চলে আসছে, পুতুল দিয়ে খেলা শুরু করছে। ওর সাথে বাইরে যেতে গেলে এমন করতে করতে মনে হয় 1 ঘন্টা 2 ঘন্টা পারই হয়ে যায় ওকে রেডি করাইতে। কখনোই শান্তভাবে বাইরে যেতে চায় না, আর বাইরে যাওয়ার জন্য খুব কান্নাকাটি করে। ঘোরাঘুরি ওর কিন্তু খুব প্রিয় একটা জিনিস, কিন্তু এমন দুষ্টুমি ও করবেই। তারপর দেখেন বলছি পুতুল নিয়ে তাহলে একটু ছবি তোলো, তারপরেও কিন্তু ছবি তুলবে না। ক্যামেরা দেখলেই ওর অস্থির লাগে। তারপরও আমি একটু চুরি চুরি করে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি। তারপর দেখেন এখানে ওর অস্থিরতা দেখে আমার হাসি আসছে, এর জন্য আমি কিছু ভিডিও ক্লিপ নিলাম। দেখেন শুধু এই দুষ্টুমিগুলোই করবে। আমি যদি ওর কাছে যাই ওকে রেডি করানোর জন্য, তাহলে আরও বেশি দৌড়াদৌড়ি করবে। ও নিজে থেকেই সব কিছু করার চেষ্টা করে। দেখেন এখানে ক্রিমটি খোলার চেষ্টা করছে, ক্রিমটি খুলে দিলে সব ক্রিমই ও ঢেলে ফেলে দিবে। ও কিন্তু ক্রিম পেলে অনেক নষ্ট করে, খেলনাগুলো দিয়ে খেলার জন্য চেষ্টা করে, কিন্তু খেলনার চেয়ে বেশি পরিমাণে এ সমস্ত জিনিসগুলো ধরার চেষ্টা করে। দেখেন ফ্রিজ থেকে সয়া সস কখন বের করে এনে এখানে রাখছে। আবার কিন্তু খেলা করে এই সয়া সস ও ফ্রিজে রেখে দিবে, কারণ জানে এটা ফ্রিজে থাকে। অন্য খেলনা কিন্তু উঠাবে না, কিন্তু এটা ঠিকই ও উঠিয়ে রাখবে। জানে যে সয়া সস ফ্রিজে থাকে, ফ্রিজের জিনিস। এখানে দেখেন এটা ও রাখার চেষ্টা করছে, রাখতে পারছে না, আর অনেক কান্না করছে। আমাকে বলছে এটা রেখে দিতে, কেন পারছে না? এটাই হচ্ছে ওর রাগ। ও যদি কোনো কাজ না করতে পারে এমন কান্নাকাটি করে, অনেক রাগ। রাগের জন্য ও নিজেকে সামলাইতে পারে না, এর জন্য। তারপর যখন বাইরে ঘুরতে যাই, বাইরে একটু ঘোরাঘুরির পর বললাম যে চলো তোমার বাবার সেন্টার থেকে একটু ঘুরে আসি। ওখানে যেও মেয়েটা একটু খেলাধুলা করে, এর জন্য সেন্টারে চলে গেলাম। যেয়ে দেখি হঠাৎ একটা সারপ্রাইজ, একটা স্টাফের বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। লাইট অফ করে নিতে একটু না, ঠিক আছে, লাইট অফ করলে তো আমার হঠাৎ কি থেকে কি হয়ে গেল, বাইরে বের হলাম ঘুরতে, এখন এসে দেখি হ্যাপি বার্থডে। এর জন্য বলি যে ভাগ্যে থাকলে কেউই আটকাতে পারে না। তারপর দেখেন আমার মেয়েকে কেক খাওয়ানোর চেষ্টা করছে, ও কেক খাবেই না, খায় নাই। ও ভাবছে ও বাবার বার্থডে, এর জন্য কেকটা খেলো না, কারণ ওনাকে বলা হয়নি কেন, এর জন্য উনি রাগ করছে। তারপর সারাদিন ওরা রুগী দেখার পরে দেখেন স্টাফগুলো সবাই কিন্তু অনেক ক্লান্ত, এর জন্য ভাবছে তাড়াতাড়ি শেষ করি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।